সম্প্রতি একটি জাতীয় দৈনিক পত্রিকায় জেলা প্রশাসক নিয়োগে মোটা অঙ্কের টাকা লেনদেনের অভিযোগ নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। এতে অভিযুক্ত করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমানকে। তবে প্রকাশিত সংবাদকে ফেক বলে দাবি করেছেন তিনি। এবার বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আমরা রক্ত দিচ্ছি আর সচিবালয়ে বসে ওরা ভাগ করছে। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এই যে একটা স্লোগান দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। তো রক্ত আমরা কাদের জন্য দেব? এখন আমরা রক্ত কাদের জন্য দেব? আমি যখন দেখলাম আমরা রক্ত দিচ্ছি আর ওরা সচিবালয়ে বসে টাকা ভাগ করছে। ৩ অক্টোবর সন্ধ্যায় উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। আমাদের রক্ত মারিয়ে তারা টাকা ভাগ করে। তিনি বলেন, রাস্তায় শিক্ষার্থীরা রক্ত দিয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, আর এই বার্ধক্যের নেতৃত্ব সচিবালয়ে বসে আমাদের রক্ত মারিয়ে টাকা ভাগ করে। এই বার্ধক্যের নেতৃত্বের জন্য আমরা প্রস্তুত না। এই বার্ধক্য নেতৃত্বের জন্য আর ছাত্র নাগরিক আমরা রক্ত দিতে প্রস্তুত না। তিনি আরো বলেন, আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা যারা সচিবালয়ে বসে নীতি নির্ধারণ করছেন আপনারা সচেতন হন। কারণ ছাত্র নাগরিক 5 তারিখ যেভাবে হাসিনাকে তার মস্তক থেকে নামিয়েছে, আপনাদের সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 4 মিনিটের ডিস্টেন্স। আপনারা সচিবালয়ে বসে 5 কোটি না 10 কোটি ভাগ করবেন, আর আমরা বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসটা কিনতে পারবো না। এই জিনিসটা হবে না। জান্নাত নিপু, দেশ রূপান্তর।